বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। আগামী 15 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। মানে নভেম্বরের 15 তারিখের মধ্যে, নভেম্বর তো প্রায় এসে গেছে, দ্যাট মিনস ধরা যায় 15 দিন। 15 দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন গণভোট কবে হবে। আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে, গণভোটের দামামা বেজে গেছে। এই গণভোটে আবার বিএনপি রাজি না, কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতা আবার বিএনপির নাই। 15 নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ। কারণ 15 নভেম্বর কেন, এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে। এই কারণে 15 নভেম্বরটা সিরিয়াস। এখন যদি এটা হয়, বিএনপি কি করবে? জামাত, চরমনাই সহ 8 দল তারা মাঠে আছে যে না, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। কোন গণতান্ত্রিক দল এই গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক। বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেয়। মাঠে নামেন না, পিঠের চামড়া থাকবে না। জামাত তো হাসে ভিতরে ভিতরে, আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আছি, বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক, তাহলেই তো মজা হয়। নামতে পারবে না ভাই, বিএনপির রাজনীতি নাই। এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামাতে সম্ভব নয়, দল আর বিএনপি আমরা মিলে না ভোট দিব। বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ, বিএনপি 14 দল না ভোট দিলে 75% না ভোট করবে। জামাত বা যারা জুলাইয়ের পক্ষে তারা 25 থেকে 35% না ভোট বিজয়ী হবে, তখন মজা বুঝবা। এই যে তোলপাটটা এমন পর্যায়ে গেছে, বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আবার জামাত ইউনুসও মিটিমিটি হাসে, এমন মাইন্ডকে চিপে পড়েছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয়, তাহলে জামাত ইউনুস আরো বেশি খুশি, বিএনপির ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে। তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে। গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ। বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে। তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে, বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে। না ভোট বিজয়ী করে শান্তি পাবেন, এত সোজা না। আগামী গণভোট একমাত্র হা ভোট দিয়ে বৈধতা নেওয়ার জন্য, এর বাইরে কিছু হলে তখন বিপ্লব হবে। অনেকের এই প্রশ্ন আছে যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন, যদি গণভোট হয় আর গণভোটে যদি না ভোট জিতে যায়, জুলাই সনদ কি তাহলে সব শেষ? না, না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব নিশ্চিত থাকে। না ভোট জিতে গেলে ডক্টর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকবেন। অন্য উপায়ে এই সংস্কার নতুন ভাবে আবার ইউনূসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে এই সংস্কার করতে বাধ্য। এটাই রাজনীতি। অর্থাৎ গণভোট মানে শুধু হা ভোট জেতানোর জন্য, এর বাইরে গণভোট চলবে না, ওটা কার্যকর হবে না। আর এটা হচ্ছে কাল্পনিক আলাপ। বাস্তবে এদেশের জনগণ সংস্কার চায়। আওয়ামী লীগ ভোট দিতে আসলেও 80 থেকে 85% মানুষ হা ভোট দিবে, জুলাই সনদে আইনি ভিত্তিতে আর পক্ষে ভোট দিবে। এনসিপি তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। এর মানে এই যে দ্রুত নির্বাচনের প্রস্তুতি, এতে এনসিপিও খুব রাগ। জামাত পুরোপুরি প্রস্তুত, ঠিক আছে নির্বাচনটা হয়েই যাক, কারণ হলেই তো আমরা ক্ষমতা আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। প্রত্যেকটা দলের উপর প্রভাব পড়ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখন জাতীয় নির্বাচনে চাইতে গণভোট, যে গণভোটটা কখন হয় এবং গণভোটের ফলাফল কি হয়। ফলাফল কি হবে ক্লিয়ার। হা ভোট জিতলে বাংলাদেশ জিতে গেছে, না ভোট জিতলে আরেকটা বিপ্লব। গণভোটের সম্ভব ফলাফল, যে গণভোট না হলে জাতীয় নির্বাচন সম্ভব নয়। আগে গণভোট, তারপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবে। এই জন্য নভেম্বরই হতে পারে। এমনকি সেনাবাহিনীকে ওখানে এনগেজ করা হচ্ছে। ওয়াকার অবশ্য আছে চাপের উপর। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এত দ্রুত ঠিক করার অন্যতম কারণ হচ্ছে দ্রুত গণভোট আয়োজনের একটা চিন্তা সরকারের।